জাল নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। ধৃতদের নাম যথাক্রমে গোলাম খান ও দুলাল হাসান মল্লিক। দুজনেরই বাড়ি তালডাংরা থানা এলাকার লালবাদ গ্রামে। ধৃতদের কাছ থেকে একাধিক জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শুধুমাত্র এই দুইজনই নয়, এর পেছনে বড়সড় জাল নোট চক্র থেকে থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, তালডাংরা বাজারে একটি জাল নোট নিয়ে বাজার করতে যায় পাঁচমুড়া সংলগ্ন লালবাদ গ্রামের বাসিন্দা গোলাম খান ও দুলাল হাসান মল্লিক। তাদের দেওয়া 500 টাকার নোট একটি নোট হাতে নিয়ে ওই দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি তৎক্ষণাৎ বিষয়টি তালডাংরা থানায় জানালে পুলিশ ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর ওই দুই অভিযুক্তকে তল্লাশি চালিয়ে আরও বেশ কয়েকটি জাল নোট পুলিশ উদ্ধার করার পরই তাদের গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট দোকানদার ধনঞ্জয় কর বলেন, জিনিস কিনতে এসেছিল, জিনিস নিয়ে আবার নোট দিলে জাল মনে হলো আমার। তারপর তালা থানা চলে গেল। হ্যাঁ, থানার পাশে। হ্যাঁ, অভিযোগ করে দিলে সব। তারা এখানে দাঁড়িয়েছিল, তারপরে না, তারা দাঁড়িয়ে 2 দিন ছিল দোকান আর আটকে। থানা পুলিশ নিয়ে গেল। জাল নোট কারবারের অভিযোগে ধৃত গোলাম হোসেন খানের স্ত্রী সালেমা বিবির দাবি, তারা দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য। ওই কাজে তার স্বামী যুক্ত নন। চক্রান্ত করে তাদের ফাঁসানো হয়েছে। টাকা ধারলি এরকম আমার স্বামী পেছনে পড়ে গেছে। ওরা জাল নোট তৈরি করে ডাক করে এখানে অ্যারেস্ট করে দিয়েছে। বাড়িতে ডাক করলে দিয়ে এখানে এসে অ্যারেস্ট করে দিয়েছে আমার স্বামীকে। কি নাম আপনার স্বামী? আমার স্বামীর নাম গোলাম হোসেন খান। আমার স্বামী জাল নোট তৈরি করতে নি, লোকের খেলে ধার নিল, দিয়ে সে জাল নোট দিয়ে দিয়েছে। দিয়ে একটি মেয়েকে পড়া দিয়েছে, সে মেয়েটা নিয়ে ধরেছে। আমার স্বামী দিন মজুরি খাটে, সবজি ব্যবসা করে, এমনি লোকের কাজে যায়। আমরা দিন আনে দিন খাই, আমরা কি করে কি খাবো? মানুষের হিংসা করে এরকম করেছে। ও লোকের ধার নিল টাকাটা, সে এরকম করেছে। ধৃত দুজনের কেউই এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তবে পুলিশের পক্ষ থেকে দুজনকেই খাতড়া মহকুমা আদালতে তোলা হয়েছে। এবার পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, তালডাংরা।